ঝটপট বিকেলের নাস্তার জন্য বেস্ট হচ্ছে এই চিকেন বন। সো এই চিকেন বন কীভাবে বানালাম আজকেই তোমাদের সাথে তা শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। তো এখানে হচ্ছে বাবা কিছু স্ন্যাক্স আনে। এখানে বাদাম ছিল, 2 পদের বাদাম ছিল, এরপর ছিল হচ্ছে চিপস আর পাউরুটি ছিল আর লিকুইড দুধ ছিল, আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। এই তো হালকা পাতলা স্ন্যাক্স আছে এখানে। তো এই তো এখন হচ্ছে বিকেলে হালকা পাতলা নাস্তা করব, এরপর হচ্ছে দুপুরে তোমাদের সাথে দেখা হবে। তো এই তো দুপুরে আম্মু রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে আম্মুকে বলেছিলাম যে আম্মু কি রান্না করবা, পোলাও রান্না করছো কিনা। আম্মু বললো যে না, এখানে আমি খিচুড়ি রান্না করছি। আর পাশে হচ্ছে ডাল, এরপর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিল। তো এই তো আম্মুর খিচুড়ি রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো রান্নাটা। এখানে মশলা কষাই নিলাম, আর এইখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল আর ভাতের চাল। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবে, এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু তোমরা সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা দিবে, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর এই রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু তা কমেন্টে জানিয়ে দিবে, তাহলে আমি জানতে পারবো আর ভালো ভালো আরও কী কী করা যায় সেটার সম্পর্কে আমি জানতে পারবো। তো দেখতে থাকো। আমি এটা ভালো করে নাইরা তারপরে পানিটা দিব। আর আমার আম্মুর এই ছোট ছোট রান্নার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিবে, মানে আম্মুর রান্নাগুলো কেমন লাগে সেটা জানিয়ে দিবে। তো আম্মু খিচুড়ি কি হয়ে গেছে? হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি আর হলো এই যে এখানে আছে মুরগির গোশ, এই দিয়ে আর আচার দিয়ে খাবে। ঠিক আছে। তো দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আবার একটু বাইরে আসছি ওই যে আমার চশমাটার জন্য, মানে নতুন একটা চশমা নিব এর জন্য। তো আমরা প্রথমে 2টা দোকানে আসি, তো একটাতে হচ্ছে সেই রকম একটা কালেকশন পাই না, এর জন্য এরপর হচ্ছে আরেকটাতে আসি। আর এখানে আমরা এটা দেখতেছিলাম হালকা একটু পার্পল কালারের মধ্যে। তো আমার ভাই হচ্ছে ভালো করে দেখতেছিল যে কেমন হয়, এরপর আমরা একটা ডিসাইড করে ফেলি। তো সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো যে কোন চশমাটা নিয়েছি। আর আসার পথে আম্মু কিছু সবজি নেয়, আর আস্তে আস্তে আমাদের কিন্তু একবার সন্ধ্যা হয়ে যায়। আর আমি ভাবলাম যে একটু ফুচকা খাই, ফুচকা না সরি এখানে বেলপুরি ছিল, বেলপুরি খাই। ফুচকাটা কিন্তু আমি খাই কিন্তু একটু কম খাই, কিন্তু বেলপুরিটা একটু আমার বেশি খাওয়া হয়। ফুচকা আর বেলপুরির মধ্যে তেমন একটা পার্থক্য নেই, বাট আমার হচ্ছে এমনিতেই বেলপুরিটা ভালো লাগে, এই জন্য আর কি বেলপুরিটা নেওয়া হয় প্রতিবার। আর আমার সাথে সাথে দেখা যায় আম্মু হচ্ছে বেলপুরিটাই খায়। আগে হচ্ছে ফুচকা খাওয়া হতো, কিন্তু আস্তে আস্তে ফুচকা খাওয়া কমে গেল কেন জানি। তো যাই হোক, এটা হচ্ছে রাতের বেলা। এখানে হচ্ছে বাবা কিছু নাস্তা আনে, আর এখানে ছিল হচ্ছে কেক, এরপর ছিল একটা চিকেন বান। তো এই চিকেন বানটাই হচ্ছে তোমাদের সাথে ফার্স্টে দেখাচ্ছিলাম। আর এটা কিন্তু আমি বানাইনি, মানে এমনি বলছিলাম। আমি কিন্তু এমনিতে চিকেন বান বানাতে পারি, একদিন অবশ্যই তোমাদের সাথে তা শেয়ার করব। আর এটার হচ্ছে ভিতরে পুরটা খুবই দারুণ লেগেছে আমার কাছে, এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হলো। আর এই তো এখন বাদাম খাচ্ছি। আর আজকের ব্লগটা হচ্ছে বাদাম খেয়ে আমি শেষ করছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।